হরিপদবাবু বিয়ে হয়ে গেছে প্রায় 7 বছর, কিন্তু তাদের কোনো সন্তান নেই। হরিপদবাবু এই নিয়ে স্ত্রীর কাছে প্রায় মন খারাপ করেন। আমাদের একটা সন্তান নেই, আমরা কি নিয়ে বাঁচবো বলো তো? আমরা কি তাহলে কোনোদিন সন্তানের মুখ দেখতে পাবো না? হরিপদবাবু স্ত্রী শ্যামলী দেবী তখন বললেন, আমরা একটা বাচ্চা দত্তক নেব বলো? না না, কোনো দত্তক নেব না, আমি চাই আমার বংশে বাচ্চা হোক। কিছুদিন পর শ্যামলী হঠাৎ হরিপদবাবুকে বললেন, তুমি দ্বিতীয় বিয়ে করো। দ্বিতীয় বিয়ে? এই বয়সে আবার বিয়ে করব? হ্যাঁ করবে, তাছাড়া তো কোনো উপায় নেই। দুদিন ছাড়া তুমি মন খারাপ করে বসে থাকো, দেখতে আমার একদমই ভালো লাগে না। তা এই বয়সে আমাকে কে বিয়ে করবে শুনি? আমি একটা মেয়ে দেখে রেখেছি। তবে কি? তবে মেয়েটা একটু বোকা বোকা, মেয়েটারও বয়স হয়েছে। এই বোকা মেয়ে বলে এখনো বিয়ে হয়নি। আমাদের তো বাচ্চা হলেই হবে, বোকা বা চালাক নিয়ে কি হবে বলো তো? আরেকটু বোকা ভালো, তাহলে আমাদের সুবিধেই হবে। যা বলবে তাই শুনবে, তুমি রাজি হয়ে যাও। হরিপদবাবু প্রথম মানা করলেও পরে রাজি হয়ে যান। মিনা নামে একটা মেয়ের সঙ্গে হরিপদবাবু আবার বিয়ে হলো। মিনা বাড়ির ঘরের সমস্ত কাজ খুব সুন্দরভাবে করতে পারত। শ্যামলী দেবী তাই মিনাকে দিয়ে বাড়ির ঘরের সমস্ত কাজ করাতো। এইভাবে বেশ কয়েকদিন যাবার পর হরিপদবাবু এতদিনের মনের আশা পূরণ হলো। মানে মিনা গর্ভবতী হলো। এই শুনে হরিদেব বাবু খুশিতে আত্মহারা হয়ে গেল। কিছুদিন যাবার পর মিনার কোলে আল করে একটি ফুটফুটে ছেলে সন্তান আসে। মিনা যেহেতু একটু বোকাই ছিল, তাই শ্যামলী দেবীর বাচ্চা সামলাতেন আর মিনাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। এইভাবে 2 বছর যাওয়ার পর শ্যামলী দেবী মিনাকে বাড়ি থেকে বার করে দেন এবং ওই ছেলে সন্তানটিকে নিজের কাছে রেখে দেয়। মিনা অনেক কান্নাকাটি করছিল, নিজের সন্তানকে নিয়ে সে চলে যাবে, কিন্তু শ্যামলী দেবী সেই সন্তানকে দেয়নি। মিনাকে দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তার সন্তান যেহেতু শ্যামলী দেবী বেশি দেখাশোনা করতেন, তাই সন্তান মিনার সঙ্গে যেতে চায় না। মিনা মনে অনেক কষ্ট নিয়ে আবার নিজের বাবার বাড়ি ফিরে গেল। মিনার বাবা মা ছিল না, দাদা বৌদি ছিল। মিনা যেহেতু খুব ভালো সংসারের কাজ করতে পারত, তাই দাদা বৌদি মিনাকে রেখে দেয় বাড়ির ঘরের কাজ করার জন্য। এরপর কেটে যায় প্রায় 20 বছর। মিনার এক বয়স হয়ে গেছে, সেভাবে আর কাজ করতে পারে না, তাই দাদা বৌদি মিনাকে বাড়ি থেকে চলে যেতে বলে। শ্বশুর বাড়িতে বোকা মিনা কাঁদতে কাঁদতে ফিরে এলো। শ্বশুর বাড়িতে এসে দেখলো তার সেই ছোট্ট ছেলে অনেক বড় হয়ে গেছে, বিয়েও করেছে। মিনা নিজের ছেলেকে দেখতে পেয়ে নিজের ছেলের মাথায় হাত বোলাতে যায়। বোকা হোক, মা তো, কিন্তু মিনার ছেলে বলে, কে তুমি? আমার গায়ে হাত দিচ্ছ কেন? আমি তোর মা। আমার মা তো আমার বাড়িতেই আছে, এই দেখো, এই আমার মা। শ্যামলী দেবী বাইরে এসে মিনাকে দেখতে পেয়ে বললেন, এত বছর পর কেন এসেছিস তুই? যেখানে ছিলি সেখানেই ফিরে যা। না গো দিদি, আমাকে দাদা বৌদি আর রাখবে না। আমি এখন কোথায় যাই বলো? এটা আমার শ্বশুর বাড়ি, এখানে আমার শেষ ঠিকানা, তাই তো এলাম এখানে। না না, এখানে হবে না। মিনা এখন শ্যামলী দেবীর পায়ে পড়ে বলে, আমাকে একটু থাকতে দাও না দিদি, শুধু দুবেলা দুমুঠো খেতে দেবে, আমি তোমার বাড়ি কাজ করে দেবো। শ্যামলী দেবী মিনাকে বাড়িতে রাখলেন, কিন্তু মিনাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিতেন। একদিন মিনা নিজের ছেলেকে চা দিচ্ছিল, বয়স হয়েছে তাই হাতটা খুব কাঁপছিল। ছেলেকে চাটা দিতে গিয়ে ছেলের গায়ে চাটা পড়ে যায়। ছেলে তখন রেগে গিয়ে মিনা সাপাটে একটা গালে চড় মেরে শ্যামলী দেবী একটা দেখার পর কোনো প্রতিবাদ না করে উল্টে মিনাকে বকাঝকা করে। মিনা তখন কিছু না বলে এই ভাঙা কাপ প্লেট টুকরোগুলো তুলে নিয়ে এসে রান্নাঘরে রেখে হাও হাও করে কাঁদতে থাকে। ওই দিন থেকে মিনা আর ওই বাড়িতে থাকেনি, কোথায় যেন হারিয়ে গেল। মিনার শুভাকাঙ্ক্ষী না থাকায় মিনার খোঁজ আর কেউ পেল না। এরপর কেটে যায় আরও 5 বছর।
হরিপদবাবু এখন শ্যামলী দেবী একদম বৃদ্ধ হয়ে পড়েছেন। এখন তাদের ভরসা একমাত্র তাদের ছেলে, যেই ছেলেকে অনেক আদর দিয়ে বড় করেছেন, কিন্তু সেই ছেলে আজ মা বাবাকে খেতে দেয় না ঠিক করে, বড্ড বেপরোয়া, ড্রিঙ্ক করে রাতে বাড়ি ফেরে, কিন্তু বলতে গেলে বৃদ্ধা মা বাবাকেও মারতে তেড়ে আসে। বউটা এত কিছু অত্যাচার সহ্য করতে না পেরে কবেই পালিয়ে গেছে। হরিপদবাবু একদিন শ্যামলী দেবীকে বললেন, আমরা অনেক পাপ করেছি, সেই পাপের ফল আমাদের ভোগ করতে হবে। একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে আলাদা করে দিয়েছি, একটা নির্দোষ মানুষকে অনেক শাস্তি দিয়েছি, সব পাপ ভোগ করতে হবে আমাদের এইভাবে। এখন মনে হচ্ছে সন্তান থেকে নিঃসন্তান হলে হয়তো আমার ভালো থাকতাম। আসলে কি জানেন, আপনি যদি ভাবেন অন্যায় করে আপনি পার পেয়ে যাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। সাময়িকভাবে মনে হবে আপনি খুশি, আপনার অন্য কারোর চোখে জল পড়ছে না, কিন্তু সময়ের সাথে সাথে সব হিসেব আপনি কড়াই গন্ডায় ফেরত পাবেন। সে অন্যায় হোক বা ভালো কাজ। কলমে সুষমা বাগ, পাঠে অনিতা।